একদিকে ভারত আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, দুই পক্ষের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। আর এমন পরিস্থিতিতেই ভারতে আমন্ত্রিত হয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বাণিজ্য চুক্তির কথা হলে সভায় আসলে কি ধরনের আলোচনা বা সিদ্ধান্ত হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হবে, যে চুক্তি নিয়ে গত 20 বছর ধরে কোনো সিদ্ধান্তে আসেনি দুই পক্ষ। তবে এই চুক্তি এমন সময় চূড়ান্তের সিদ্ধান্ত আসলো যখন দুই পক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে মারাত্মক রাজনৈতিক জটিলতায় ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ে বুঝতে পারছে যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। একদিকে ভারতের উপর শুল্ক নিয়ে কড়াকড়ি করছে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যিক বিরোধ তৈরি হয়েছে। আর এর মধ্যেই ভারতে এমন সভা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখন আসা যাক চুক্তির কথায়। মুক্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী এই চুক্তির মাধ্যমে লাভবান হবে দুই পক্ষই। প্রথমত, ভারত ইউরোপের মতো বাণিজ্যিক অঞ্চলে এক বিশাল সুযোগ পাবে নিজেদের সম্প্রসারণ করার, আর ইউরোপীয় ইউনিয়ন ভারতের মতো এই বিশাল ক্রমবর্ধমান বাজারে তাদের জায়গা নিশ্চিত করতে পারবে। দুই পক্ষ এক হলে প্রায় 200 কোটি মানুষের একটি মুক্ত বাজার তৈরি হবে। গত বছর ভারত ইউরোপে $7,600 কোটি পণ্য রপ্তানি করেছে। তবে 2023 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন বেশ কিছু বাণিজ্যিক সুবিধা তুলে নেওয়ায় ভারতের ওষুধ তৈরি, পোশাক ও ইস্পাত শিল্পের রপ্তানি বাধার মুখে পড়ে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের নতুন এই চুক্তির ফলে সেই সংকট কেটে যাবে এবং ইউরোপের বাজারে ভারতীয় পণ্য আরও সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে দেশটি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।